হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে কোনো রকম রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা যে কোনো সার্কেল থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা এখনো পর্যন্ত তোমরা অলরেডি জেনে গেছো, যারা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছো তারা জানো ওয়েস্ট বেঙ্গল সহ অল ওভার ইন্ডিয়া বিভিন্ন সার্কেল আছে এবং তোমাদের এখানে সেই সার্কেল ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো তুমি সেই স্টেটেই জব পোস্টিং পেয়ে যাবে, অর্থাৎ সেই সার্কেলেই তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এছাড়া তুমি চাইলে কিন্তু আদার স্টেটের জন্য তুমি আবেদন করতে পারো। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে, তার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো চলো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি, আর এই পিডিএফ এর মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, আর সেইগুলোই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব এবং তুলে ধরবো। যেখানে অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ তোমাদের অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, যেখানে তোমাদের মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই অপশনে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের যাবতীয় যা ইনফরমেশন দিতে হবে, এডুকেশনাল ডিটেলস দিতে হবে, তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে এবং পরবর্তীকালে তোমাদের যে আবেদন মূল্য আছে সেই আবেদন মূল্যটা তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে ফাইনাল সাবমিট করে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। এবং আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা এবার দেখে নাও। এখানে তোমাদের অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং তোমাদের সিগনেচারের স্ক্যান কপি প্রয়োজন হবে, লেফট থাম্ব ইমপ্রেশনের প্রয়োজন হবে এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন হবে। আর এই হ্যান্ড রিটেন ডিক্লারেশন কোনটা, তোমরা একটি সাদা কাগজের মধ্যে এই আয়ের পর নিজেদের নামটা লিখবে, দিয়ে তোমরা এই রিকোয়ার্ড পর্যন্ত লিখবে, লিখে সেইটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এছাড়াও অবশ্যই তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি মোবাইল নাম্বারের কিন্তু প্রয়োজন হবে। যেখানে তোমাদের আবেদন মূল্য জমা করার শেষ তারিখ হচ্ছে 21শে মার্চ 2025, আর তোমাদের আবেদন প্রসেস শুরু হবে 1 মার্চ 2025 থেকে। যেখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য কি করতে হবে না, এদের যে মূল অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পর কারেন্ট ওপেনিং অপশনে তোমাদের ক্লিক করতে হবে, দিয়ে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমরা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের নাম, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি সমস্ত কিছু দিতে হবে, দিয়ে তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সমস্ত কিছু ক্রিয়েট করার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে যাবে। সেভ এন্ড নেক্সট অপশনে যাওয়ার পর তোমাদের যাবতীয় যা ইনফরমেশন গুলো আছে সেইগুলো তোমরা দেবে এবং কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে, নিজেদের নাম, ফাদার নেম, হাজবেন্ড থেকে থাকলে হাজবেন্ডের নেম, এইগুলো সমস্ত দিতে হবে। তারপর তোমাদের সার্টিফিকেট, মার্কশিট, আইডেন্টি প্রুফ এই সমস্ত আপলোড করতে হবে এবং সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা পেমেন্ট অপশন পেয়ে যাবে। পেমেন্ট অপশন থেকে তোমরা পেমেন্ট করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে পুরো ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। আর তোমরা আবেদন মূল্যটা কিভাবে জমা করবে না, আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের জমা করতে হবে এবং যেখানে তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আবেদন মূল্য তোমরা জমা করতে পারবে। এবং যারা যারা কাস্টে বিলং করছো, অর্থাৎ যারা যারা এসসি এসটি আছো, যারা যারা ওবিসি আছো এবং যারা যারা ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে। আর সেটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। যারা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছো আশা করি তারা এই ব্যাপারটা আরো ভালো করে জানো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট সেই ফরম্যাটে তোমরা যদি কাস্ট সার্টিফিকেট আপলোড না করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম এজ রিডাকশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু সুবিধা থাকে তোমাদের কাস্টের উপর সেগুলো তোমরা কিন্তু পাবে না। অবশ্যই তোমাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবার তোমাদের আমি কিছু কথা বলে রাখছি, তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফাইনাল সাবমিট করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমাদের কিন্তু বানিয়ে নিতে হবে এবং তার পাশাপাশি তোমরা যে আবেদন মূল্য জমা দেবে সেই আবেদন মূল্যের যে ফিস রিসিপ্ট সেটাও তোমাদের কিন্তু প্রিন্ট বার করে নিতে হবে। কারণ পরবর্তীকালে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম যাবে তখন তোমাদের কিন্তু এই আবেদন মূল্যের যে ফর্ম সেটার প্রিন্ট কপি এবং ফিজের রিসিপ্টের প্রিন্ট কপির কিন্তু প্রয়োজন হবে। তোমাদের আমি আগেই বলেছি, অর্থাৎ ভিডিও শুরুতেই বলেছি, এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। এবার তোমাদের আমি আরো একটি ইম্পর্টেন্ট জিনিস বলে রাখছি, এখানে আবেদন করার আগে পুরো নোটিফিকেশনটা ভালোভাবে তোমাদের পড়ে নিতে হবে। সমস্ত কিছু তথ্য নিয়ে যাবতীয় যা কনফার্ম ইনফরমেশন নিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। কারণ তোমরা যদি আবেদন করার টাইম তোমরা কিছু মিসকন্ডাক্ট বা কিছু ভুল তোমরা যদি আবেদন ফর্মের মধ্যে করে থাকো বা
রং ইনফরমেশন দিয়ে তোমরা যদি আবেদন যে ফর্ম সেটা যদি ফিল আপ করে থাকো বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হবে, কোনো রকম কোনো কনসিডার কিন্তু করা হবে না। তার জন্যই বলছি অবশ্যই তোমরা কিন্তু কারেক্ট ইনফরমেশন দেবে, সঠিক তথ্য জেনে তারপরে তোমরা কিন্তু আবেদনটি করবে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা থাকে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না। এখানে তোমাদের আর একটি জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এখানে একাধিক পোস্ট আছে। তোমাদের আমি পরবর্তীকালে যখন সেই পোস্টের লিস্ট দেখাবো, সেই লিস্টের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো পোস্ট দেখতে পাবে, কিন্তু এখানে যেটা বলে দিয়েছে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট, অর্থাৎ তুমি যদি একটা ফর্ম থেকেই একাধিকবার মানে বিভিন্ন রকম পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে আমি কি 2-3টে পোস্টে আবেদন করতে পারবো, অর্থাৎ একের অধিক পোস্টে আবেদন করতে পারবো? হ্যাঁ, তোমরা পারবে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে না, সেপারেট ভাবে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা জমা করতে হবে। যেটাই বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট বাই ফিলিং সেপারেট অ্যাপ্লিকেশন ফর ইচ পোস্ট, অর্থাৎ প্রতিটি পোস্টের জন্য তোমাদের আলাদা আলাদা ভাবে কিন্তু আবেদন করতে হবে এবং তার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 1 মার্চ থেকে, যার লাস্ট হচ্ছে 21 মার্চ 2025। আর সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে। আর এই অনলাইন পদ্ধতি ছাড়া আদার কোনো মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। যেখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে, যারা SC ST PWD ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 150 টাকা আবেদন মূল্য লাগবে। আর যারা UR OBC EWS ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো, প্রত্যেকের জন্য কিন্তু 750 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইনে তোমাদের জমা করতে হবে, যেখানে তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। যেখানে তোমাদের বেতন কত টাকা থাকবে, এখানে তোমাদের প্রতি মাসে 30,000 টাকার মতন কিন্তু বেতন থাকবে। এছাড়াও এই বেতনের পাশাপাশি বাকি যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আসে তোমাদের সিলেকশনের ব্যাপারটায়, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন দ্য গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং যারা ইন্টারভিউতে বেশি স্কোর করতে পারবে তাদেরকে কিন্তু সিলেকশন করা হবে। এবার আসছে তোমাদের এই যে পিরিয়ডটা, এখানে তোমাদের একটি কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে, যেখানে তোমাদের 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে, অর্থাৎ তোমাদের সবাইকার প্রথমে 1 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে, তারপর তোমাদের সেটাকে 2 বছর কিন্তু এক্সটেন্ড করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন যে কোনো ডিসিপ্লিন, অর্থাৎ সেটা আর্টস হতে পারে, সেটা সায়েন্স হতে পারে বা সেটা কমার্স থেকে হতে পারে, অর্থাৎ তুমি যে কোনো ডিসিপ্লিন থেকে যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে না, এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের সিলেকশন হওয়ার পর কি টাইপের কাজ করতে হবে সেটা তোমরা এই জব ডেসক্রিপশন থেকে বিস্তারিতটা জানতে পারবে। এবার তোমাদের আমি এই টেবিলটা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় বা কোন কোন সার্কেলে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। যেখানে তোমরা আসাম পেয়ে যাবে, বিহার পেয়ে যাবে, গুজরাট পেয়ে যাবে, ছত্তিশগড় পেয়ে যাবে, হরিয়ানা পাবে, কেরালা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র পেয়ে যাবে। এরপর তোমরা নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ পেয়ে যাবে। তারপর তোমরা পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড পেয়ে যাবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন দেখা দেবে যে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তারা ভাববে যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তো আবেদন করতে পারবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল সার্কেল এখানে নেই। সেক্ষেত্রে আমি তাদের বলবো তোমরা যদি এই নোট বলে যে অপশনটা আছে সেটা তুমি যদি ভালোভাবে পড়ো, সেক্ষেত্রে কি বলা আছে দেখো, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডোমিসাইল অফ দ্য স্টেট অ্যাপ্লাইং ফর, অর্থাৎ তুমি যে স্টেটে আবেদন করবে সেই স্টেটে তুমি যদি ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেই স্টেটে, সেক্ষেত্রে তুমি কিছু প্রেফারেন্স মানে অগ্রাধিকার তুমি পেতে পারো। অর্থাৎ বাকি স্টেট থেকে তুমি যদি সেই স্টেটে আবেদন করতে চাও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি এখান থেকে ত্রিপুরাতে আবেদন করতে চাও, তুমি যদি ত্রিপুরার ডোমিসাইল অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যদি নাও হয়ে থাকো তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তুমি কোনো রকম অগ্রাধিকার পাবে না। যেটা ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছে এবং ত্রিপুরাতেই যারা আবেদন করবে তারা কিন্তু সেই অগ্রাধিকারটা পেয়ে যাবে। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন রকম স্টেটে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু কারোর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। এবং যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আসামেও আবেদন করতে পারো। যেখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন আছে না, এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমাদের মোট ভ্যাকেন্সি আছে 51টা, যেখানে তোমাদের বয়সটা হতে হবে 21 থেকে 35-এর মধ্যে, অর্থাৎ মিনিমাম বয়স তোমাদের 21 হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 35 বছর হতে হবে। আর এই বয়সে তোমরা 1-2-2025 ধরে হিসাব করবে। আশা করি তোমাদের কাছে এইগুলো ক্লিয়ার হয়ে গেছে। যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে
1 মার্চ থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 21 মার্চ 2025। আর আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট লিংক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই নিয়োগটা তোমাদের IPPB এর তরফ থেকে করা হচ্ছে, মানে হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, যেখানে তোমাদের কোনো রকম রিটেন এক্সাম ছাড়াই কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো আশা করি আমি তোমাদের কাছে এই জায়গাগুলো ক্লিয়ার করতে পেরেছি, যেখানে তোমাদের কি কি ডকুমেন্টস স্ক্যান করতে হবে সেটা এবার তোমরা দেখে নাও। সবাইকার প্রথমেই তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা তোমাদের স্ক্যান করতে হবে, তারপর তোমাদের সিগনেচার লাগবে, ডিক্লারেশন লাগবে, মানে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা লাগবে, এবং তোমাদের এর পাশাপাশি আরো আদার্স কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে। অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে, এবং এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে এবং ইন্টারভিউ টাইম তোমাদের কিন্তু এই ডকুমেন্টস গুলো শো করাতে হবে, যেখানে তোমাদের সবাইকে প্রথমে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10th এর সার্টিফিকেটও তোমরা কিন্তু আপলোড করতে পারো বা তোমাদের রেডি রাখতে হবে। এরপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, যেখানে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন হবে। এরপর তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন হবে, যেখানে তোমরা আধার কার্ড বা ভোটার আইডি কার্ডও তোমরা কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে শো করাতে পারো বা আপলোড করাতে পারো। এবং এরপর তোমাদের সেলফ ডিক্লারেশনের প্রয়োজন হবে, তোমাদের ফটো প্রয়োজন হবে এবং সিগনেচারের স্ক্যান কপি কিন্তু প্রয়োজন হবে, এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা তোমাদের প্রিন্ট বার করে নিতে হবে, এবং তার পাশাপাশি ফিজ অর্থাৎ আবেদন মূল্যের যে রিসিপ্ট সেটাও তোমাদের কিন্তু প্রিন্ট বার করে রেখে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে, এবং এর মধ্যে কিছু কিছু ডকুমেন্টস তোমরা যখন আবেদন করবে তখন প্রয়োজন হবে, এবং বাকি ডকুমেন্টস গুলো এবং বাকি সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ টাইম নিয়ে যেতে হবে। অরিজিনালের পাশাপাশি অবশ্যই তোমাদের জেরক্স কপি অর্থাৎ ফটোকপিও কিন্তু নিয়ে যেতে হবে। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, এবং তোমরা কোন পোস্ট অফিস থেকে বা তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস কি আছে এবং তোমরা কোন সার্কেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।